ভক্তিমূলক গানের পর্ব শেষ হলো। এরপরে আমাদের দরবার থেকে পালা আসছে গুরু এবং ভক্ত শিষ্যের পালা। তো বাংলাদেশের স্বনামধন্য গায়ক শরীয়ত সরকার আমারে 2 সপ্তাহে ফোন দিছে, বাইক নিয়ে কোথায় আছো বাড়ি? কইল 31 তারিখে টাঙ্গাইল একটা গান গাওয়া লাগবে। আমি বাস্তব 31 তারিখ গান আমার রাখা ছিল না, একটু থাকার চাইছিলাম বাড়িতে। তো মামা হইলো মুরব্বী লোক, হ্যাঁ ফুটেছে ফোন, আমার কি আর মানা করা? একে তো উনি আমার মুরব্বী, যেহেতু উনি আমার মামা, এটা সারা পৃথিবীর মানুষ জানে যে শরীয়ত সরকারের ভাগ্নি হইলে আবুল সরকার। সেই হিসেবে কিন্তু গুরু উনি হয়। আচ্ছা, উনি আমারে দাওয়াতকে টাঙ্গাইলে আনছে, আমি তো মেহমান নাকি? অবশ্যই। আপনারা কথা কন নাকি? মেহমান। এই মেহমান দাওয়াত দেয় নিয়ে তুমি যে কায়দা পায়দা শুরু করলে পয়লা খারাইয়ে, তুমি আগেই কইতে হবে বাগনি আইডি হবো, আমি আসতাম না। ভিতরে চালাকি আপনার মামার। প্রশ্ন উনি করতেইছে, এরপরে গানের মধ্যে আবার 10টা। হ্যাঁ না না, যে বয়াতি প্রশ্ন করে পান্না করে বাই নাই করবেন না। প্রশ্ন যদি না হয় তাই শুনবেন নাকি? তাই তো কিছু বয়াতি খারায় কয় গুরুর তো প্রশ্ন করা যায় না, তুমি পাই না নিসাউকে গুরুরে প্রশ্ন করুন না, প্রশ্ন করুন কি আমার দুলে বাইরে। তবে মানুষ যেমনি প্রশ্ন করে গুরুর প্রশ্নটা তেমনি নেই, এটা আদবের সাথে। তো বালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল তো হবে, অনেক যিনি অনেক কথা বলে তার ভুল হওয়াটাও, সেই ভুলগুলি আমাদেরকে আপনারা ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য। সবচাইতে বেশি ভালো লাগছে মানুষের আত্মদর্শন করবার জন্য যে পন্থা, আমাদের এই সুফিবাদ, আমাদের এই তরিকত, একটি মানুষ কিভাবে পরিশুদ্ধ মানুষ হওয়া যাবে এই বিষয়ের উপরে প্রশ্ন করার জন্য ভালো। ওই শিয়ালে শিং সাপের বাউতে হবে, তাইলে গুরু কমুদালি কমুই নে এক পদের পালা গান আছে। এরপরে তার প্রথম প্রশ্ন হলো, আমি আমাকে চিনতে চাই, আমি আল্লাহরে চিনতে চাই না, আমি রাসূলকেও চিনতে চাই না, আমি আমাকে চিনতে চাই। আর আমাকে চিনবার জন্যই যতগুলি ধর্মের নেতারা আসছে, যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটি কওমের মধ্যে, প্রত্যেকটি গোত্রে, সব ভাষায়, নিজস্ব ভাষায় আল্লাহ রসুল প্রেরণ করেছেন। তো সবাই নিজেকে চেনার জন্য, তার মধ্যে প্রথম বলেছেন দার্শনিক জগতের শ্রেষ্ঠ দার্শনিক উনি হচ্ছেন সক্রেটিস। রসুল পাক দুনিয়াতে আসারও 1500 বছর আগে উনি অবতীর্ণ হয়েছিলেন। ওনাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাহাকে বলা হয়? উনি বলেছিলেন, নো thyself is the chief mode of life। একটি মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। আজকে থেকে 4600 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আসলে সনাতন ধর্মে, তাকে ভক্তরা প্রশ্ন করলেন ধর্ম কাহাকে বলা হয়? উনি বললেন আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলেন ধর্ম কাহাকে বলা হয়? উনি বলেছিলেন তুমি কার কে তোমার জারে তাপত্রয়, এই সানাদানি জীবের কই শহীদ হয়, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না।
এটা তো গেল অন্য গোত্রের কথা। আমরা যে মুসলমান, আমাদের কতখানি কিতাব নাজিল হয়েছে? মোট কয়টা কিতাব? 104 খানা কিতাব। তার মধ্যে 4টে কিতাব হয়েছে প্রধান: তাওরাত, জবুর, ইনজিল আর হলো কোরআনুল কারীম। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে বলা হলো আরিফ বিনাফসাকা তাইরিব রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আমরা যে কোরআনটা পড়ি শেষ, এই কোরআন শরীফ আল্লাহ বলেছেন একটা মানুষ হাত আছে ধরল না, কান আছে শুনলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না, বল হুয়া দালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তাহলে আল্লাহ নিজের চিনতে করে। হুজুর পাককে প্রশ্ন করছেন সাহাবারা, যদিও কথাটা মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্ম কাহাকে বলা হয়? আমার হুজুর পাক জানাইলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই পর্যন্ত তুমি তোমারে চিনো না সেই পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। লালন শাহ ফকির আমাদের কুষ্টিয়ার মাটিতে শুয়ে আছে। ছোট্ট সময় রেডিওতে শুনছিলাম, গানটা গেয়েছিল আব্দুল আলিম। কি গানটা? ওরে যার আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে যাবে তোর সাইনিকট থেকে দূরে দেখায় কেশের আরে পাহাড় লুকায় দেখ না, তুই পড়বি যত বেদ বিধান্ত তোর বেড়ে যাবে লগ্না। তাহলে সাইজিও নিজেরে। আমার আহম্মদ ফকিরের একটা কথা বলছে আমার বাবা, যে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। আর আমার ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে আমি আমারে চিনবো, আমি চিনলে আমারে চিনলে আমার আল্লাহরে চিনা হবে, রসুলকে চিনা হবে, গুরুকেও চিনা হবে। তাহলে এখন আমি যে কি এটা বুঝতে পারে। এই এতক্ষণ বইয়ে যা কইছে আমি কইছি, প্রশ্ন হইলে এটা আমি কি? বাহ। আর এটা চিনা যাবে কিভাবে? এই গেল তার গানের কথার প্রশ্ন। আমি আমাকে চিনতে চাই, আমি আমাকে মুক্ত করতে চাই, আর আমার এই রুহটা ইনসানে কামেল হবে কোন কর্ম দ্বারা? এই হলো তার প্রথম দাঁড়াইয়া প্রশ্ন। পরবর্তীতে গান গাইছে, গানটা হলো সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান। কি গানটা যেন? কালেমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তাই সাবুত করে, দয়া কইরা দিবে আমারে কইয়া, দিবে দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কালেমা হইল, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যায় এই ভক্তের কলব জারি হইয়া। দয়াল কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞেস করি তোমারে বড় কাঙ্গাল, বলো কলবের দরজা কয়টা, খুলে বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া, তারপরে কোন দরজায় উকি দিলে একটা মসজিদ সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, পরে 3 সাগরের পানি দেয়
ও সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। বাবা এটা আমার গান না। ও মনে আমার সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাইতে। ভালোই করছাও আপনারা থাকেন। আর এই যে রহিম নাকি আমাকে মোল্লা সাপ, আমার মামুরে করে টেহা টুয়ে দেওয়া, উনি বাড়ি দিয়ে ঘুমাকে, কালকে আবার নগরকান্দা গান গাবো। আমি বাবাজিকে নিয়ে যা পারি তাই কুয়েটে যাওয়ার সময় হাতে করে নিয়ে যাবানি। ভালো। আপনার কাছে একটা প্রশ্ন করব, ঠেকাবার জন্য নয়, জানার জন্য, বোঝার জন্য। আমি এখানে একটা মানুষ গান করছি না, আমি এখানে কয়জন মানুষ আছে? কয়জন? হ্যাঁ? একজন। আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলে উদুরি আস্তাজাব লাকুম, একলা হইয়া ডাক দিবা, একা হইয়া ডাকার সঙ্গে সঙ্গে সব কিছুই তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। না দিছে দেখ, অনেক কষ্ট হয়েছে আসতে। আসতে কষ্ট হয় তা আমি জানি, কিন্তু তারপরে একটু বোঝা উচিত। এই কথার মধ্যে নড়াচড়া করা। আপনার এলাকায় বহুত গান হয়, আমিও দু চার পালা আশেপাশে করছি, কিন্তু এমন বিপদে মরি। কি যেন বলতেছিলাম বাবা? আচ্ছা, আমি তো একলা, আমার আল্লাহ কেন কয় তুমি একলা হইয়া ডাকো? আসলে আমি দেখতেছেন এখানে একলা, আমি কিন্তু একলা না বাবা। কয়টা কথা বলার সময় পাবো? অবশ্যই বলেন দাদা। আমি ভালোবাসি এই কথাগুলি যারা প্রশ্ন করে। আচ্ছা, মানুষের জাত কয়টা রে বাবা? একটাই। আল্লাহ কয়টা জাত বানাইছে? হ্যাঁ, একটা হলো জিন আর একটা হলো ইনসান। মা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে তৈরি করেছি কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে একটা হলো জিন জাতি, একটা হলো ইনসান মানব জাতি। তাহলে এই মানুষ জাতির মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, যদি কথাগুলি বোঝেন পাপ রেখে বাড়ি যাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন জিকরুল আম্বিয়া ইবাদাতুন, আল্লাহর ওলিদের আলোচনাই হলো উত্তম ইবাদত। এবারে আসেন, আপনারা তো সাক্ষী দিলেন মানুষের একটা জাত, জিনের হইলে একটা জাত, এই তো দুইটা। আর মানুষের মধ্যে ভাগ হইল দুইটা, একটা নারী, একটা হলো। কিন্তু সূরা নাসের মধ্যে দেখলাম শেষের যেই সূরা কুরআন শরীফে কি নাম, এটা কিন্তু ক্লাস হচ্ছে, আপনারাও বলবেন আমিও বলবো। নাস মানে হলো মানুষ, নাকি বাজান ভুল কইলাম? নাস মানে মানুষ। কোরআন শরীফে সূরা নাসের মধ্যে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? কয়টা নাস? তাহলে মানুষ কি ছয় জাতের? ছোট বলবো ছয় জাতের। এই জায়গায় পাইলাম জাত হলো দুই, একটা জিন, এটা ইনসান। আর নাসের মধ্যে পাইছি ছয় পদের মানুষ। কোন দিক যাবেন? কথা তো বলতেই হয়। আচ্ছা, মানুষের আরবি নাম কি?
বাশার, ধন্যবাদ তোমাকে। মানুষের আরবি নাম কি? কোথায় পাইলাম? কুল ইন্নামা বাশারু আনা মিসলুকুম, আমি মেসালে তোমাদের মতো মানুষ। এই যে দিয়ে আমাকে বুঝায়, নবী তো আমাকে মতো মানুষই। ওই যে নবী কইছে না আমি তোমাকে মতো, এটা হলেই তো কয়। নাকি দলিল তো তাই দে। আচ্ছা তা যারা দেন তাকে একটা কথা কয়ে দেই, সূরা আনামটা একটু পড়বেন। এই সূরা আনামের মধ্যে একটা জায়গায় আল্লাহ বলছে সৃষ্টির জগতে, জমিনে এবং যারা আকাশে ওড়ে এরাও তোমাদের মতো। তাহলে যারা কয় যে নবী আমাকে মতো, আমি তাগরে কমু, আল্লাহ তো কইছে তারাও তোমাকে মতো, তুমি শুনে হ্যাঁ হ্যাঁ, কি যারা কয়, আল্লাহ কইতেছে যারা মাটিতে চলে, আকাশে যারা ওড়ে, এই পক্ষীকুল পশুকুল এরাও তোমাকে মতো। তা যদি হয় আল্লাহর কথা, যিনি আপনি বলতেছেন নবী আমাকে মতো মানুষ, আমি তোর কম তুই গরুর মতো, হ্যাঁ, একই কথা। এটা আমি কই নেই, আল্লাহ কয়। যাক, এ পর্বে যাব না। তাইলে বাসার মানুষগুলো জন্ম নিলে মানুষ হয়? হ্যাঁ, পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশু লাগে না, লাগে? একটা পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশুর সাহায্য লাগে না। একটা মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে একজন মানুষের চরণ ধুল দিতে হবে, ঠিক কিনা? কুত্তায় যখন ঘাস খায়, কুত্তায় ঘাস খায় না? খায় 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 না? কুত্তায় ঘাস খায়। কোন সময় খায়? দেখবে তোর পেট খারাপ হয়েছে, হ্যাঁ, তখন কুকুরে ঘাস খায়। ঘাস খায়। আর মানুষ যখন হারাম কাজ করে, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যায় করবো, তখন মনে করবে এটা ইমান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার কথায় কষ্ট পাইলেন? আসেন, তাহলে মানুষ বাসার হবার পরে আপনার যখন জ্ঞান হলো, ভালো মন্দ বোঝেন, সামনে পিছে বোঝেন, ছোট বড় বোঝেন, ভালো মন্দ কম বেশি বোঝেন। এবার আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? প্রথমে আমরা কি বিশ্বাস করছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। ছোট ছোট কবা। তাহলে এই ছয়টা, এই কয়েকটা জিনিসের উপরে যারা ঈমান স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে বলা হয়েছে আমানু। কুরআন শরীফে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, হে আমার বিশ্বাসীরা, তোমরাও মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। ঠিক আছে, এ বাবাজি, এদিকে এসে বসেন, বলেন, আসেন, আপনি মুরব্বী কাটেন, আসেন। এটা ভালো দেখা যায় না, কথা বলা যাবে না। আর আপনি কথা কইলে আমি কমু না। মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। এটা আমি কই না, আল্লাহ কয়। আচ্ছা, মুসলমান কারে কয়? নামাজ পড়লে মুসলমান কয়, রোজা করলে মুসলমান কয়, হজ করলে মুসলমান কয়, দান করলে মুসলমান কয়, হজ করলে হাজি কয়, নামাজ পড়লে নামাজি কয়, রোজা করলে রোজদার কয়। তাহলে মুসলমান কারে কয়? মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণ। এই যে নিজেকে চিনার প্রক্রিয়া শুরু হলো, আত্মসমর্পণ করো। কার কাছে করবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জীবনে আত্মসমর্পণ হবে না। আর সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ হইলে নবী রাসূল পীর মুর্শিদের কোনো প্রয়োজন ছিল? আল্লাহ বলেছেন আতি আল্লাহ, তাবেদারি করতে হবে আল্লাহর, আতিউর রাসূল, তাবেদারি করতে হবে আমার রাসূলের, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা আমার ওলি, সেই অলির দরবারে যাইয়ে হাতের মধ্যে হাত দিয়ে কি করতে হবে?
আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজ হতে মিথ্যার ধর্ম পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আমি আমার রসুলকে ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম। আর একটা কথা কয়ে রাখি, বেদাল্লা করে লোক বহু আছে, কারণ আমরা লেখবেন না পারলে মুসফের বাড়ি খুব বুঝলেন নাই। নবুয়াত খতম, এটা কোরআন শরীফে আছে, আছে না? খাতামান নবী আছে না? আছে আছে। একটা জায়গায় দেখাইতে পারবেন ভুলে খাতামার রসুল, রসুল খতম হয় নাই, হবে না কোনোদিন, এটা চলমান। এই রেসালত প্রাপ্ত যারা হবে তারা হলো রসুল, তার হাতের মধ্যে হাত দিয়ে তওবা করতে হবে, মুসলমান হবেন। তাহলে কয়টা হয়েছে? বাশার, আমানু, মুসলমান। একটা হলো আদেশ সমূহ আর একটা নিষেধ। আল্লাহ যেগুলি আদেশ করছে ওইগুলি করবার জন্য পিসাব রাখা হয়, যেটা নিষেধ করছে সেইটাই আদেশ নিষেধ যখন মানবা, মানবার পরে তুমি যখন মুরাকাবা করবা, মুশাহেদা করবা, মুবাশশিকা করবা, হুজদার দম, নেগাবার কদম, সফরদন, খেরাবান, রাঞ্জমান, মুআয়না, মুরাকাবা, মুশাহেদা, মুবাশশিকা, ফানাফি শায়েখ, ফানাফি রসুল। যখন এই ফানাফির রসুলে পৌঁছাইবা, ভিতরের খান্নাসটা তোমার ঘরে আর থাকার জায়গা পাবে না। এই যতক্ষণ পর্যন্ত খান্নাস তোমার মধ্যে আছে ততক্ষণ তুমি একলা হও নাই, একলা না হওয়া পর্যন্ত নিজের এসে না যাবে। যে জায়গার মধ্যে খান্নাস আসেন, যখন এই মানুষটা সালাদে সাধনা করে, ধ্যান সাধনা করে, মুরাকাবা করে, মুশাহেদা করে, ওই মানুষটার এই বিষয় মোহগুলি মস্তিষ্ক হতে সরে যায়। আর যখন সরে যায়, রবরুবি রহমান গুরু, তার সম্মুখ গুরু, তার সাধনার মাধ্যমে তার সপ্ত ইন্দ্রিয় দ্বারগুলি তখন খুলে দেয়। আর যখন খুলে দেয় তখন সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে ওহি ইলহামের কালাম নাজিল হয়। ওই মানুষটা অশিক্ষিত হইলেও কোরআন বোঝানোর জ্ঞান অর্জন করতে পারে। এই জন্য আসবাকা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান, বাতুনি ইলম অর্জন না করা পর্যন্ত সেই খবর তুমি পাবে না। আর খবর না পাইলে খান্নাস তোমার থেকে দূর হবে। এই জন্য কোরআন শরীফটা যারা পড়েন দেখবেন প্রথম সূরার মধ্যে বলা হয়েছে জালিকাল কিতাবু লারাইবা ফিহি হুদা লিল। কোরআনটা কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন কখন হয়? যখন দুনিয়াকে ছেড়ে দিয়ে যখন সে সব্যগুরুর চরণে আশ্রয় গ্রহণ করে তখন সে হয়ে যায় মুত্তাকিন। কয়টা হয়েছে? কি গুনতেছেন, কি শুনতেছেন? চারটে হয়েছে। এরপরে সেই লোকটা যা করে, ও লোকটা কোনো বেহিসাবি কাজ করে, সে বিচার করে চলে। এই জন্য দেওয়ান রশিদ বাবা যান ঝিটকা শরীফের একটা গজলের মধ্যে বলছে, হিসাব করিয়া যেজন চলে আখেরেও নিবে না হিসাব, আল্লাহর কুরআনেও তাই বলে। আল আউলিয়া লা খাউফুন, কুরআনে তার বিবরণ। আল্লাহ তারে দোস্ত বলে রে, আশিকে হয় চুরমার, ডর ভয় নাই কে তার। এই মানব দেহটা জান্নাত করে, এটা হলো মানব জান্নাত। যারা মানব জান্নাত হয় তাদের ঘরটা যে জায়গা হয় ওই এলাকা হতে পাকা হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর ওলিরা কোনোদিন গোরস্থানে শয় নাই। আল্লাহর ওলিরা কোথায় শয় নাই? কোথায় শুইছে? যেখানে গুরুর স্থান সেখানে আল্লাহর ওলিরা স্থান নিয়েছে। এর নাম হলো ইনসান। সে বিচারের আসনে যখন বসে তখন আমার লালমন চান খেয়াল করে, আমার যে দায়িত্বটা, আমি যে দায়িত্ব, আমার যে প্রসার, আমার যে প্রসার, আমার যে কর্ম, এইটা আমি শরীয়তকে দিয়ে এখন করাতে চাই। এবার ডাক দিয়ে নিয়ে কোনো এক সময় বুকের মধ্যে জড়াই ধরে কি যে দিয়ে দিল এটা আমিও জানি না, সেও জানি না।
মাথার মধ্যে একটা পাগড়ি লাগাই দিল। এবার ঘোষণা হয়ে গেল, ওয়াইস কালা রব্বুকালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই মিয়া, জুদুলি আদামা কারে সেজদা করতে কইছে আল্লাহ? হ্যাঁ কারে? হ্যাঁ, এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে সেজদা করতে কইছে আল্লাহ। ফেরেশতা গো, এই আদম যখন সেজদা করছে তখন আদম হইছে কেবলা। হ্যাঁ হ্যাঁ কেবলা মুর্শিদ কি? মুর্শিদ কি? তখন তুমি হয়ে যাবে কেবলা, অর্থাৎ তুমি হয়ে যাবে মুমিন। কি সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আমার রঙে রঞ্জিত হয়ে যাও, ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লিত। অর্থাৎ আমার আল্লাহ যা করে ওই মানুষটা দিয়ে আল্লাহ তাই করা। বাজানটা বিরক্ত হয়েছেন, কথাগুলি খারাপ। আমাদের তরিকতের ভাইদের জন্য এটা আমাদের বড় সম্পদ, এই 6টা স্তর। এই জন্য মানুষ যতক্ষণ পর্যন্ত ভিতরের খান্নাসকে বিতাড়িত করতে না পারবে, সেননি তোমারে তুমি সেননি। আমাদের জিটকের গহর সাবাবার একটা গান, হ্যাঁ, সেননি তোমারে তুমি সেননি, যখন কিছুই ছিল না তখনও ছিলে তুমি। আগুন পানি মাটি বাতাস, রুহ নফস হয়নি প্রকাশ, তখনও ছিলে তুমি। আরশ কুরসি লৌহ কলম মুকাম মঞ্জিল ছিল গোপন, হ্যাঁ, অপ্রকাশে হাওয়া আদম, তখনও ছিলে তুমি। মানুষ কি যদি মানুষ বুঝতো তাহলে কোনো কোর্ট কাছারি লাগতো না, লাগতো? আমি যতটুকু সম্ভব আমি আমার বাবাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। এবার একটি গান করব, যেহেতু মালিক আনছে। আমি সবসময় চেষ্টা করি আমার মালিক আমাকে যতটুকু জানায় সেটুকু আমি মানুষকে জানাবার জন্য। কেন? এটা নিয়ে আমি কবরে যাব না। তো আমার যারা তরিকতের ভাই বাবাজিরা আছেন তাদেরকে আমি অনুরোধ করি, সাবধান, সালাদ যেন স্মরণ থেকে সরে না যায়। আর সালাদ যদি সামনের থেকে সরে খাড়ায় তাহলে খান না চাইছে জায়গা নিতে। সালাদ কি? শরীয়ত বাবা, আমার ফরিদপুর আহমদ ফকিরের একটা গান আছে, বাবা হক কেলো একিদের ঘরে দেখো একবার চাইয়ে, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে চাইয়ে, মুর্শিদ নামাজ তুমি সেজদা ভেবে দেখো তাই, মুর্শিদের কদম বিহনে ভক্তের সেজদার জায়গা। পররে বর্জকের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মেরাজ হয়? ঘুরাই তারে নফস আম্মারা। মুমিন হয়ে যাও, যেদিকে তাকাবা সেদিকে তুমি তোমারই দেখবা, আর কিছুই তুমি দেখতে পারবা। ওই একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও জনম ভরা, ভিতরে তোর খান্নাস ভরা, মরলি না তুই ভাবের মরা, খাইলি শুধু ওই মানুষ ডাকলেই তারা জনম ভরা, ভিতরে তো খান্নাস ভরা, মরলি না তুই ভাবের
পরিপূর্ণ মানব জন্ম হবে ধন্য অমরে নাম লেখা ছোট বাজা কোরআন শরীফের মধ্যে আমি চেষ্টা করি কোরআনটাকে আগে বোঝার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা রহমানের মধ্যে কুল্লু মান আলাইহা ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। ছোট কি হবে? সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবো না। আমাগো সমাজে যারা নবীর দায়িত্ব পালন করতেছে তারা আমাকে শুনেছে সব ধ্বংস হয়ে যাবো, খালি আল্লাহ থাকবো। তাই কইছে না কথাটা? তাই তো শোনা। আচ্ছা আল্লাহ একলা থাকবো, উনি একলা কি করবো? হ্যাঁ, আমাকে শুনাইছে যে আল্লাহ শুধু নবীর দরুদ পড়বো। বলো আচ্ছা যার নামের দরুদটা পড়বো হে থাকবো না? ও মিয়া, শুধু তাই নয়, এরপরের আয়াতে আল্লাহ বলেছেন কি ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, যারা আল্লাহর ওলি, তারাও কোনদিন ধ্বংস হবে। এই জন্য ভাবুক তার গানের মধ্যে লিখছে আমিত্ব হইলে শূন্য। আমিটা দুই ভাগে, একটা আমি মোহমুক্ত আর একটা আমি মোহযুক্ত। ওই বেটা, আমাকে চিনিস বেটা? আমার মামা তোমার খালুর ফুফে শহীদের থানায় বেটা আমাকে। মামা তোমার খালুর ফুফে হে হইল শহীদের থানায় ওগু। এটাও কিন্তু আমি না, এটা আর একটা আমি আছে শরীয়ত সরকার। বাবা আমি তো কিছু জানি না বাবা, যা করে আমার লালমন শাহ করে, যা করে আমার মুর্শিদ করে, যা করে আমার ভান্ডারি করে, এটাও আমি। দুইটা আমি। ওই আমিটা মোহমুক্ত না, ওটা মোহযুক্ত। আর এই আমিটা আত্মসমর্পণ, স্যালেন্ডার, এটা মোহমুক্ত। এই দুইটা আমি। তাই আমিত্ব হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ। মানব জন্মটা হবে ধন্য, তোর অমরে নাম লেখা। দুনিয়া থাকবে যতদিন, নামটাও থাকবে তোমার। পরিপূর্ণ জন্ম হবে ধন্য অমরে নাম লেখা। আল্লাহ রঙে রং ধরিয়া সে হয়ে যায় একা। আল্লাহ রঙে রং ধরিয়া সে হয়ে যায় একা। বাজানটা বিরক্ত হয়েছেন নাকি? তাহলে আমার কম না। ছোট আমিত্ব হইলে শূন্য, তখন হবি মানব জন্ম হবে ধন্য, অমরে নাম লেখা। আল্লাহর রঙে রং ধরিয়া সে হয়ে যায় একা। তার হয়ে যায় আল্লাহ
চোখ, যেই চোখ দিয়ে যায় নিজের দেখা। বাবা কি বলুম বাবা, আমার চোখে তো খালি বাড়ি দেখে, আমার চোখে গাড়ি দেখে, আমার চোখে নারী দেখে, আমার চোখে ক্ষমতা দেখে, আমার চোখে আমার লাল মনসার দেখে না, আমার গুরুকে দেখে না। শরীয়ত সরকার জমিটা বিক্রয় করেছে আমার কাছে, আমার নামে রেজিস্ট্রি হয়েছে, আমার নামে মিটিশন হয়ে গেছে, আমি খাজনা দিয়েছি। ওই জমির মাত বাড়ি তুমি করলে চলবো না। চলবে? মানুষের দেহের মধ্যে কয়টা নফস বাবা? 5টা নফস। তার একটা হলো নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুলহেমা, আর একটা মুতমাইন্না, একটা নফসে রহমানি। আমি যে কথাগুলি বললাম, এই সাধনা যেই ব্যক্তি করে, অর্থাৎ সালাতিল আইনি, সালাতিল লেসানি, সালাতিল কওলি, সালাতিল কালবি, এই 4 প্রকারের সালাতে যে রত থাকে। সালাতিল আইনি, যেই চোখে শুধু খুদারই দেখে, যেই চোখে শুধু মুর্শিদকেই দেখে, ওটাই হলো সালাতিল আইনি। যার শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার মুর্শিদের নাম আছে, আমার লাল মনসা বাবার নাম আছে, আমার বৈরাবরীর নাম আছে, আমার দুর্গাপুরীর নাম আছে, তার শ্বাস প্রশ্বাসও সালাত চালু। আর একটা সালাতিল কওলি, এই জবানে যাহা কিছু বলো তাহা যেন তোমার গুরু কথা হয়। আর একটা সালাতিল কালবি, তোমার ইমাম চান্দের ছবিটা, তোমার মুর্শিদের ছবিটা যেন ঘরের মধ্যে থাকে। প্রাণবন্ধুর ছবিখানার সঙ্গে নিতে কেউ ভুল করো না, যতন করে সঙ্গে নিয়ে চলো। রাধা বল্লভ বলে বিদায় গেল, কি ধন লইয়া তুই যাবি পারে। আমার ছবি তোলার বাক্স নষ্ট, আমার ছবি তোলার বাক্সটা যদি আমার মুর্শিদ, আমার লাল মুর্শিদ যদি একবার স্পর্শ করে দেয়, তোমার বাক্সটা ভালো হবে। বাজানরা বিরাট হইতেছেন, তো ভালো লাগছে কথাগুলি। এরপরেও যদি কোনো মানুষ জ্ঞান না পায় বাজান, তার আমরা তার ফাঁসি দিবার পারব না। এই সাধনাগুলি আপনাকে করতে হবে, আপনি ইনসানে কামেল হয়ে যাবেন। আপনাকে তোয়াব করবার জন্য মানুষ পাগল হয়ে যাবে। কোন পীরের গতরে মধ্যে লেখা থাকে আমি পীর সাহেব, লেখা থাকে না না না, তাতে আমার মধ্যে লেখা আছে। যে এলাকায় কোনোদিন যায় নাই, সে এলাকায় গেলে মানুষ তারে দেখতে আসে, যোগবাড়ি বলে পীর সাহেব পাইল। কাজেই এই সাধনায় থাকো, একলা হয়ে যাও, সব দেখবা, যেখানে তাকাবা সেখানেই তুমি তোমাকে দেখবা, আর কাউকে তুমি দেখতে পারবে।